जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, माननीय समीर भट्टा जिंदाबाद, जय श्री राम। মনে হচ্ছে কুচবিহার এসেছি অনেকদিন পরে। আওয়াজ ঠিক আছে? আরে সূর্য আজ একটাই ছবি স্কুল পাওয়া যাবে, কিছু করার নাই। আজকে এই সভার অনুমতি আমরা অনেক লড়াই করে পেয়েছি, আদালত পর্যন্ত যেতে হয়েছে। মাননীয় রাজ্য সভাপতি, পার্টির বহু পুরনো কর্মী, শ্রমিকরা পশ্চিমবাংলার শেষ প্রান্তে উপস্থিত হয়েছেন। বাংলাদেশের বর্ডার, আসামের বর্ডারে কেবল আপনাদের মতো যে লড়াকু কার্যকর্তারা, তাদের সঙ্গে দেখা করার জন্য আমরাও সবাই সঙ্গে এসেছি। আমাদের জেলা সভাপতি উপস্থিত আছেন, প্রাক্তন জেলা সভাপতি এবং সুকুমার আর দিদি ওইখানে উপস্থিত আছেন, নিখিল দা আছেন, পাশে এমএলএ মহেন্দা, আর আমাদের উত্তরবঙ্গ থেকে একমাত্র সাধারণ সম্পাদক হিসাবে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিতে যিনি জায়গা পেয়েছেন বাপি দা, খুবই লড়াকু নেতা, সবচেয়ে উঁচু বড় নেতা তোমার উত্তর। দূর থেকেও দেখা যায় টেলিফোন টাওয়ারের মতো লড়াকু জলপাইগুড়ির নেতা, দুবার এমপি জিতিয়েছেন, তিনি এসছেন প্রথমবার। একবার ধরে হাততালি হোক বাপিদার জন্য। আমি বাকি পরিচয় হয়েছে, এছাড়া আমাদের বহু কার্যকর্তা যারা বহু বছর ধরে বিজেপির কাজ করছেন, কুচবিহারের এই মাটিকে শক্ত করেছেন, লড়াই করে ঘাম দিয়েছেন, রক্ত দিয়েছেন, সেই সমস্ত মন্ডল জেলার নেতৃবর্গ। আলী হোসেন আমাদের জেলার নেতা, আবার নতুন করে প্রদেশের মাইনরিটি মোর্চার সভাপতি হয়েছেন। আলিদা একটু সামনে আসুন। হ্যাঁ, একবার মারুন হাততালি জোর। হ্যাঁ, কুচবিহার বড় বড় নেতা দিচ্ছে। আমাদের প্রাক্তন এমপি এখানকার নিশ্চিতও রাজ্য কমিটির সহসভাপতি হয়েছেন, সেই জন্য কুচবিহারের প্রতি বিশেষ নজর রাজ্য সভাপতি আছে। আর আপনাদের মতো কর্মী যারা গ্রামগঞ্জ থেকে এসছেন, বহু বাধা পার করে এসছেন। কুচবিহারের রাজনীতি করতে গেলে, বিজেপি করতে গেলে দম লাগে, কি লাগে? তো আমি আসছিলাম, শুনলাম যে এটা দিয়ে সোজা রাস্তা মাঠে, আমাকে বলা হল না ঘুরে যেতে হবে। কেন? না, এখানে টিএমসি লোকের রাস্তা ঘেরাও করে দেবে। কুচবিহারে রাস্তা ঘেরাওটা নতুন নয়, আমি সেই পঞ্চায়েত ইলেকশনে এসেছি 18 সালে, তখন রাস্তা ঘেরাও করতো। জিতেছিলাম কিনা পঞ্চায়েত? জিতেছিলাম কিনা? 19 সালে আবার ঘেরাও করেছে, আমার গাড়ি মেরেছে, জিতেছিলাম কিনা এমপি? 21 সালে ঘেরাও করেছে, আবার মারামারি করেছে, এমএলএ জিতেছি কিনা? আর এবারে 26 সাল আবার ঘেরাও করছে। যদিও গতবারে 2-1টা সিট ছেড়ে দিয়েছিলাম, এবারে 7টা সিট জিতবো তো। কুচবিহারে 7টা সিট চাই। আমি রাজ্য সভাপতির সামনে আপনাদের কথা দিচ্ছি, 8টা সিট। সাংগঠনিক জেলায় 7টা তো 8টা সিট, 8 থেকে 8টা চাই। তাহলে এখান থেকে 2টো মন্ত্রী তো কমপক্ষে হবেই, ঠিক কিনা? নাহলে আপনারা এসে বলেন দাদা ওই ব্রিজটা হলো না, ওই রাস্তাটা হলো না, এইখানটা দিয়ে জল বার হয় না, ড্রেন নাই। এখান থেকে এমএলএ জিতবে, মন্ত্রী হবে, তবে তো তাই হবে। যে মন্ত্রী হয়েছিল দিতে গিয়ে যারা, তারা কিছু করেনি, করতে পারবে না, কেবল মারপিট করেছে। আমাদের সভা আটকেছে, কিন্তু বিজেপিকে আটকাতে পারেনি। পেরেছে? তাহলে হাজার হাজার লোক এলো কি করে? পারবেও না। কালকে মুখ্যমন্ত্রীকে দেখেছেন কেমন দৌড় মারছিল সকাল থেকে, দেখেছেন কিনা? সবে শুরু হয়েছে, এমন দৌড় হবে না, অলিম্পিকের দৌড় হবে। ভাইপো একদিকে দৌড়াচ্ছে দিল্লি, দিদি একদম কুচবিহার থেকে কাপ কিং দৌড়াচ্ছে, আবার হাতে ফাইল নিয়ে। ছোটবেলায় স্কুল যেত, আমাদের মেয়েরা স্কুলে যায় না, ঝুঁটি বেঁধে বগলে বই নিয়ে এরকম করে যায় না, ঠিক সেরকম দিদিমণি ছোটবেলার কথা মনে পড়লো। আমরা জানতাম পশ্চিমবাংলায় আছে চাল চোর, ট্রিপল চোর, রেশন চোর, 100 দিনের টাকা চোর, আবাস যোজনার বাড়ির টাকা চোর, জলের চোর, রাস্তার চোর, ফাইল চোর প্রথমবার দেখলাম, ঠিক না? যখন টিএমসি খুব আন্দোলন করতে সরকারে আসছে, রাস্তা রাস্তায় ছবি থাকতো সততার প্রতি, দিদিমণি নীল শাড়ি পরে আছে ছবি। এখন দেখতে পান, এখন দুর্নীতির প্রতি। চুরি একটা কথা ছিল, ছাগল চুরি করে, মুরগি চুরি করে। ছোটবেলা আমরা এই সরস্বতী পুজোতে খিচুড়ি রান্না করতাম, কিছুই কিনতাম না, চাল ডাল কাঁচা লঙ্কা কপি ধনে পাতা চুরি করে নিয়ে আসতাম বাগান থেকে। ওটা ঠিক ছিল খাওয়া। চুরি বলতো ঠিক আছে,
এখন চাকরি চুরি করেছে, রেশন চুরি করেছে, কিন্তু ডাকাতিটা প্রথমবার দেখলাম। সিবিআই ইডি লোকেরা জিনিসপত্র বার করছে গিয়ে সেখান থেকে ছাই করে ছিনতাই করে একটা ফাইল নিয়ে দৌড় চলে গেল। সিবিআই লোকেরা কি মারামারি করবে নাকি ছিনতাই করবে মুখ্যমন্ত্রীর হাত থেকে? একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাই তারা কোর্টে গিয়ে বলেছে একজন সাংবিধানিক পদে থাকা নেত্রী আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল। আমরা দেখেছি দিদিমণি দৌড়। একবার তার একটা ছোট ভাই আছে পুলিশ কমিশনার রাজীব কুমার, তার বাড়িতে এখন সিবিআই লোকেরা গেছে, সঙ্গে সঙ্গে খবর পেয়ে উনি পৌঁছে গেছিলেন দৌড়ে দৌড়ে। আমার ভাইকে ধরতে এসছো, এটা চলবে না। 5 ঘন্টা রাস্তা অবরোধ করে বসেছিলেন, 5 ঘন্টা একজন পুলিশ অফিসারের জন্য। যখন না ভাইদেরকে সিবিআই ডেকেছিল ববিহাকে, সেখানে গিয়ে পৌঁছে গেছিলেন লোকজন নিয়ে ঝামেলা করবেন বলে। কারণ এতদিন ছেলেদের ভাইদের জন্য দৌড়েছেন, ভাইদের বাঁচাতে পারেননি, মন্ত্রীদের বাঁচাতে পারেননি, জেলে গেছেন পার্থবাবু, জ্যোতিপ্রিয় মল্লিক, আরো কতজন নামই ভুলে গেছি আমি, কেউ ছাড়া পেয়েছে, কেউ আছে। আর এবারে পার্টি বাঁচাবার জন্য গেছেন, ফাইল লুট করতে গেছেন, ইডির কাছ থেকে ছাড়িয়ে দিয়ে চলে এলেন, কিন্তু কাউকে বাঁচাতে পারবেন না। কি পারবেন? সেদিন চলে গেছে, পশ্চিমবাংলার মানুষের যোগ্য জবাব দেবে। এই চুরি ডাকাতি হয়েছে, কাদের চুরি করেছে? রাস্তার টাকা, জলের টাকা, বাড়ির টাকা, বিদ্যুতের টাকা, গ্যাসের টাকা, তারপরে 100 দিনের গাড়ির টাকা, এসব টাকা নরেন্দ্র মোদী পাঠিয়েছেন। কারো বাপের টাকা নয়, দিল্লি থেকেও পাঠিয়েছেন। আমাদের মতো সাধারণ গ্রামের গরিব দুর্বল, যার বাড়ি নাই বাড়ি করবেন, যার শৌচালয় করবো, যার বাড়িতে গ্যাস নেই গ্যাস দেবো, মায়েদের জন্য, মেয়েদের স্টাইপেন্ড দেবো, যাদের খাবার নেই এরকম 8 কোটি লোককে এখানে রেশন দেওয়া হচ্ছে। সে সব টাকা লুট হলো। মোদীজি বলেছেন অনেক হয়েছে, ঠিক আছে, এবার আর নয়। ইডি নেতার বাড়ি থেকে এখন আইপ্যাকের অফিসে পৌঁছে গেছে, যেখান থেকে টাকা বাঁটা হয়, টাকা দেওয়া হয় এখান থেকে। এই আইপ্যাকের লোকেরা আমাদের নেতাদের ফোন করতে, টিএমসি জয়েন করো, নাহলে বাড়িতে পুলিশ যেত, তাদের ধরে নিয়ে জয়েন করতো। বলছে তোমাকে টিকিট পাই দেবো, টাকা দাও, কয় লাখ টাকা। এই সমস্ত টাকা চুরি করেছে, কমপ্লেন হয়েছে, কোর্টে গেছে, তখন ইডি এসেছে। এখন চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। এক কার্যকর্তাকে বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে গেছে, কোনো অপরাধ নেই। সে মন্ডল প্রেসিডেন্ট, শক্তিকেন্দ্র জেলা প্রেসিডেন্ট, ডায়মন্ড হারবারের জেলা প্রেসিডেন্টকে রাত্রেবেলা তুলে নিয়ে গিয়ে মারতে হুগলি নিয়ে গেছে। 1.5 মাস ধরে আটকে রেখেছে জেলে, কোনো দোষ নেই। একজন কার্যকর্তাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে, পুকুরে ফাঁকে পুঁতে দিয়েছে, মাছ কাছে ঝুলিয়ে দিয়েছে, রাস্তায় ফেলে গেছে বস্তায় ফেলে, আর সাগরের ওখানে ফাঁকের মধ্যে পুঁতে ফেলেছে। এরপরই আমরা উদ্ধার করেছি। 250 বেশি কর্মীকে হত্যা করেছে এরা। সেই হিংসা আমরা ভুলে যাইনি, সবে তো দৌড় শুরু হয়েছে। এসআইআর করতে দেবে না বলে 58 লক্ষ লোক বাদ গেছে নাম, এখন ডাকাডাকি হচ্ছে। যত আপনাদের কুচবিহার জলপাইগুড়ি জেলার মতো লোক বাইরে থেকে ঢুকেছে, বাংলাদেশ থেকে ভোটার হয়েছে, একটাও থাকবে না, সব কটার নাম কাটা যাবে। ভয় করবেন না, এক একটা বিধানসভায় 30, 40, 50 হাজার করে নাম বাদ যাবে। যেই ভোটটা ওরা জিতে সব উড়ে যাবে, একটাও থাকবে না, ভুয়ো ভোটে জিততে পারবে না। তাই এবারের নির্বাচনে আমাদের যারা সমর্থক, গ্রামে গঞ্জের মানুষ অত্যাচার সহ্য করে বিজেপি করছেন, বিজেপিকে ভোট দিচ্ছেন, খালি তাদেরকে বলুন এইবারে ইলেকশনে ভাই আরেকবার ভালো করে ভোটটা দিতে হবে। লাইনে দাঁড়িয়ে নিজের ভোট দিয়ে দেবেন। আমরা সেন্ট্রাল ভোট রাখবো, দরকার হলে বুথের মধ্যে রাখবো, কেউ চমকাতে পারবে না। আপনারা ভোটটা দিন, কুচবিহার থেকে 8টা এমএলএ দিন। কলকাতাতে বিজেপির সরকার হবে, বিজেপির মুখ্যমন্ত্রী হবে, বিজেপির মন্ত্রিসভা হবে, তখন আপনার আবাস যোজনার টাকা কেউ মারতে পারবে না, আপনার আসনের চাল কেউ লুট করতে পারবে না, শৌচালয়ের টাকা, জলের টাকা, বিদ্যুৎ আর পথের টাকা কেউ মারতে পারবে না। সব টাকা সব হিসাব করে আমরা দেবো। শুধু তাই নয়, মমতা ব্যানার্জি দিচ্ছেন তার চেয়ে বেশি দেবো। উনি বলেছেন স্বাস্থ্য সাথীর কার্ড দেবেন, চিকিৎসা করাবেন। আর মোদীজি বছরে 5 লাখ টাকা দিচ্ছেন আপনার পরিবারকে, ওটা আটকে দিয়েছেন। আমরা যেমন স্বাস্থ্য সাথীর কার্ড আছে তার খরচা দেবো, তারপরে মোদীর 8 লাখ টাকা ডাবল ইঞ্জিন সরকার করে দিন, সব জিনিস ডবল পাবেন। আপনি মধ্যপ্রদেশে যান, আপনি উত্তরপ্রদেশে যান, ওখানে এই যে আয়ুষ্মান যোজনা, গরিব মানুষের চিকিৎসার বীমা বছরে 5 লাখ টাকা, সেটা তো পাচ্ছেই। তার উপরে রাজ্য সরকার 3 লাখ টাকা উল্টো দিচ্ছে, 8 লাখ টাকা পাচ্ছে। আর এখানকার স্বাস্থ্য সাথীর কার্ড আছে, নিয়ে গিয়ে যে হসপিটালে দেখান, কোন হসপিটালে যান এতে পয়সা পাওয়া যায় নেবো না, আপনার চিকিৎসা হবে না। আর এই আয়ুষ্মান যোজনার কার্ড পেলে আপনি ভেলোর যান, আপনি চেন্নাই যান, আপনি মুম্বাই যান, আপনি দিল্লি যান, যত বড় হসপিটালে চিকিৎসা করতে পারবেন, কেউ আটকাতে পারবে না। তাই ডবল ইঞ্জিন সরকার, আর ডবল আপনি লাভ পাবেন। সেই জন্য এবারে ইলেকশন
এখানে পশ্চিমবাংলায় পরিবর্তনের ইলেকশন, সাধারণ মানুষের জীবনের ভাগ্যের পরিবর্তন, আমাদের সন্তানদের ভবিষ্যৎ পরিবর্তনের এই ইলেকশনে জিততে হবে। পশ্চিমবাংলার পরিবর্তনের জন্য পশ্চিমবাংলার থেকে আমরা আবার যাতে উদ্বাস না হই, আবার ছেড়ে পালাতে না হয় বাংলাদেশের মতো, সেই জন্য পশ্চিমবাংলার বাঁচাতে হবে, ইলেকশন করতে হবে, জিততে হবে, বিজেপি সরকার করতে হবে। এই বলে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি। लंबे काले घने बालों के लिए जल्द आए हमारे आउटलेट आदिवासी हकी पिकी हेर्बल हेयर ऑयल सेंटर, जो कि मौजूद है आपके शहर जयगांव में, अनमोल होटल बिल्डिंग, जयसवाल मेडिकल के ग्राउंड फ्लोर, लिंक रोड, जयगांव।